ওসমান হাদির মৃত্যুর খবরে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন অফিস ঘেরাও করে বিক্ষুব্ধরা আগুন দেয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতেও। আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। মীর, জানাবেন যে আপনি এই মুহূর্তে চট্টগ্রামের কোথায় অবস্থান করছেন, এবং একই সাথে জানাবেন যে ঢাকায় আমরা দেখেছি বাদ জুম্মার পরে বেশ কিছু কর্মসূচি লক্ষ্য করেছি, সেখানে জুম্মার নামাজের পরে কোনো কর্মসূচি রয়েছে কিনা, কি তথ্য জানাবেন? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাশেদ, চট্টগ্রামে এক জায়গায় না, বেশ কয়েক জায়গায় জুমার নামাজের পরপরই কর্মসূচি রয়েছে। তার মধ্যে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে কফিন মিছিল বের করার কথা রয়েছে বিক্ষুব্ধ জনতার। আর এছাড়া যেটি বড়পোল মোড়, সেখানে একটি ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া নতুন ব্রিজে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আর জমিয়তুল ফালাতে ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মসূচি রয়েছে। এছাড়া অর্থাৎ বেশ কয়েক জায়গায়, নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু আজকে জুমার নামাজের পরে ইতোমধ্যে আমরা কর্মসূচি ঘোষণা করতে দেখেছি। আমি আছি এই মুহূর্তে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে, যেখান থেকে কফিন মিছিল বের করার কথা রয়েছে। আমরা যারা এখানে আসছেন তাদের মধ্যে দেখছি যে আসলে ওসমান হাদিকে হারানোর যে শোক তাদের মধ্যে রয়েছে। তারা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদে তারা সামিল হওয়ার জন্য মূলত এখানে আসছেন। আর আরেকটি বিষয় যেটি আসলে যে কর্মসূচি গতকাল রাত থেকে মূলত মাঠে ছিল যারা, তারা বলছেন যে আসলে তারা এই যে হত্যাকারী যারা, তাদেরকে দ্রুত যেন দেশে এনে বিচারের মুখোমুখি করা হয়, সে বিষয়টি তারা বলছেন। আর এছাড়া চট্টগ্রামে যেহেতু 2টা অর্থাৎ জুমার নামাজের পর থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হবে, যার মধ্যে মিছিল এবং কফিন মিছিল, এছাড়া ব্লকেট কর্মসূচি সহ নানান ধরনের কর্মসূচি রয়েছে। মীর, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ইবেন মীর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।